হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। মৌমিতা দাস মহাপাত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনাদের বেলের শরবত বানিয়ে দেখাবো। যদিও এটা কিছু নতুন কথা নয়, কেননা বেলের শরবত সবাই বানাতে জানে। তাও প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটা পুরোটা দেখুন, আমি কিভাবে বেলের শরবত বানাচ্ছি। এই বেলগুলো আমার মা দিয়ে পাঠিয়েছে আমার জন্য। সত্যি গরমের মধ্যে বেলের শরবত খেতে খুব সুন্দর লাগে। তার মধ্যে যে তার মধ্যে যদি আরও বরফের টুকরো দিয়ে দেওয়া যায়, আরও তো হেভি টেস্ট। আর যা গরম পড়েছে এখন, সত্যি গরমে থাকা যাচ্ছে না। আর আমাদের এদিকে জানো তো বন্ধুরা, একদিন ছাড়া একদিন ঠিক বৃষ্টি হচ্ছে। বৃষ্টির থেকেও বেশি বাতাস আর মেঘের কি আওয়াজ, বাপরে। তারপর দেখো, আমি সবগুলো বেলকে ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নেওয়ার পরে সেগুলাকে ভালো করে ছেঁকে নিব। মানে না ছাঁকলে তার বীজগুলো থাকে, কেউ খেতে চাইবে না। সেই জন্য ভালো করে ছেঁকে তাতে একটু গুড় দিয়ে দেবো, যাতে মিষ্টি লাগে। এমনিও মিষ্টি লাগে প্রচুর, কিন্তু তাও গুড় দিলে আর একটু টেস্টি হবে। সেই জন্য সেগুলোকে ভালো করে ছেঁকে তার মধ্যে গুড় দিয়ে আর জল দিয়ে বেশ ভালোভাবে বানিয়ে নেব। তো গরমকালে বেলের শরবত খেতে উফ, কি দারুণ লাগে। আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবে। দেখো, বেলের কিন্তু সত্যি প্রচুর উপকারিতা। বেল তো আর সব সিজনে পাওয়া যায় না, এই টাইমটাই বেল পাকে। তো বেল সবারই খাওয়া উচিত। বেল খেলে যদি কারো কোনো কোষ্ঠকাঠিন্য থাকে বা ডায়রিয়ার প্রবলেম থাকে, সত্যি বেল খেলে ওটা ভালো হয়ে যায়। আর লিভারের প্রবলেম থাকলে তো বেল প্রচুর উপকারী। তারপরে ওই যে থাকে না ব্লাড সুগার, বেলের মধ্যে একটা মেটাবলিন নামক এক ধরনের পদার্থ পাওয়া যায়, ওটা কিন্তু ব্লাড সুগারের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। ওটা খাওয়া খুব ভালো। তাই জন্য বেল, আরও স্কার্ভি রোগের ক্ষেত্রেও, ওটার ক্ষেত্রেও যদি বেলের শরবত কেউ বানিয়ে খায় তাহলে সত্যি খুব ভালো হয়। আর পাকা বেল শরবত খাওয়ার চাইতেও যদি ফাটিয়ে এমনি খেতে পারেন, তাও প্রচুর উপকারী। এগুলো তো আর সব আমরা জানি না, আমার মায়েদের কাছ থেকে কিছুটা শুনেছি, আর কিছুটা পড়াশোনা করেছি। তো সে যাই হোক, বেলের শরবত সবারই খাওয়া খুব ভালো। আমাদের ঘরেও সবাই বেলের শরবত খেতে খুব ভালোবাসে। আর শুধু পাকা বেল নয়, কাঁচা বেলও প্রচুর উপকারী। কাঁচা বেলকে এভাবে খাওয়া যায় না, কাঁচা বেল পুড়িয়ে তাকে শরবত করে খেতে হয়। নয়তো কাঁচা বেল ফাটিয়ে তাকে পুরো ভেঙে টুকরো টুকরো করে দিতে হবে, রোদে শুকিয়ে সেটার পাউডার বানিয়ে খেতে পারো, ওটাও বেশ উপকারী। আর শুধু বেল যে খাওয়া হয় সেটা নয়, বেলের পাতা যেমন ঠাকুর পুজোতে লাগে, তেমনি বেলের পাতাও যদি কেউ জলে ভিজিয়ে রাখে, সেই জলটা খায়, সেটাও প্রচুর উপকারী। মোট কথা, বেলের প্রত্যেকটা জিনিসই উপকারী। দেখো, আমি এক গ্লাস বানিয়ে নিয়েছি। ঘরে সবাই অস্থির হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কখন বানাবো, কখন তারা খাবে। তো আমাকে আর পুরোটা বানানোর সময়ই দিচ্ছে না। আমি একটু একটু করে বানাচ্ছি, এক এক গ্লাস করে দিয়ে দিচ্ছি সবাইকে। তার সাথে গুড় মিশিয়ে দিচ্ছি। কেউ গুড় দিয়ে খাবে, কেউ গুড় খায় না, কেউ এমনি খাবে। যার যেমন খেতে ভালো লাগে সেভাবে বানিয়ে দিচ্ছে। তো একে একে করে সবাইকে দিয়ে দিচ্ছি। সবাই শুধু চিৎকার করছে, কখন হবে, কখন হবে, আরও কতক্ষণ লাগবে। তবে আমি বেশি দেরি করিনি, তাড়াতাড়ি করে বানিয়ে দিয়েছি। আমারও তো বেলের শরবত খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগে বেলের শরবত খেতে কমেন্টে জানাবে। আর এই ধরনের ভিডিও পেতে, আরও ভালো ভালো ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পারলে একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটা সত্যি বন্ধুরা স্কিপ করবে না, ভিডিওটা পুরোটা দেখুন। জানি না কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক তো অবশ্যই করবেন। আর কমেন্টে জানিও কাদের বেলের শরবত খেতে ভালো লাগে। তারপরে দেখো, আমি ঝটফট করে সবার জন্য এক এক গ্লাস করে বানিয়েছি। সবাই শুধু দেখতে আসছে এক একবার করে বেলের শরবত হয়েছে না হয়নি, আরও কতক্ষণ লাগবে, আরও কত তাড়াতাড়ি করে বলো। অনেক তাড়াতাড়ি করে দিয়েছে। তারপরে সেদিকে বাচ্চাও চিৎকার করছে, সে তার খাবার খাবে। সেও খায় বেলের শরবত, তবে একটুখানি খায়, সে বেশি খেতে পারে না, ছোটো বাচ্চা তো। কিন্তু আমাদের ঘরে সবাই বেলের শরবত খেতে ভালোবাসে, তাও যদি আবার এই গরমে।
তো আমার যাই হোক বেলের শরবত বানানো কমপ্লিট হয়ে গেছে। বেলের শরবত বানানো কমপ্লিট হওয়ার আগেই খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো আর বাকি 2 গ্লাস আছে, 2 গ্লাস আমি তুলে রেখে দিব, কারণ দুজন ঘরে নেই, ওরা এলে তারপরে খাবে। পিসিমণির জন্য আর কাকুর জন্য তুলে রাখছি, ওরা এলে খাবে। তো বন্ধুরা প্লিজ আমার ভিডিওটি কেমন লাগলো জানিও। জানি না ভিডিওটি কেমন হয়েছে, আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিবেন। আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ জানেনই তো ভিডিও করার সময় যদি কেউ লাইক কমেন্ট দেয় তাহলে তো ভিডিওটা করতে আরও ভালো লাগে। প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করুন। তো দেখো আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।